হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কিচেন। আজকে আমি খুব সহজেই তৈরি করে নেব প্লাম কেক, যেটা বাজারে কিনতে গেলে এত দাম যে ভাবলেই কেমন লাগে। এর থেকে কম ইনগ্রিডিয়েন্টসে এবং খুব সহজেই আমি এটা বাড়িতে তৈরি করে নেব, আর উইদাউট এগ, উইদাউট অ্যালকোহল অ্যান্ড উইদাউট ওভেনে। তো আপনারা যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন কেমন হলো, আর অ্যাডভান্স মেরি ক্রিসমাস। অ্যান্ড প্লিজ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি কেক বানানোর প্রসেসটা শুরু করছি। কেকটা যথেষ্টই স্পঞ্জি এবং পুরো ফুল ড্রাই ফ্রুটসে ভরা তৈরি হয়েছে। আপনারা আগে দেখতে থাকুন কোন প্রসেসে আমি এই তো সুন্দর কেকটা তৈরি করে নিয়েছি। প্লাম কেক তৈরি করার জন্য মেইন জিনিস সেটা হলো ড্রাই ফ্রুটসকে ওভারনাইট অরেঞ্জ জুস বা অ্যালকোহলে সোক করে রাখা। তা আমি যেহেতু এখানে অ্যালকোহল ইউজ করছি না, তাই আমি অরেঞ্জ জুসে সোক করে রাখবো। আর আমি ওভারনাইট করিনি, আমি 12 আওয়ার্স টু 14 আওয়ার্সের জন্য করে নিয়েছিলাম। তাই আমি একটা বাটিতে ফার্স্টে সাদা কিশমিশ, তারপর ব্ল্যাক কিশমিশ, তারপর এটা আমি জানি না এক্স্যাক্ট নামটা কি, বাট এটা আমরা মিষ্টি চাল কুমড়ো বলি। এই মিষ্টি চাল কুমড়ো, টুটি ফ্রুটি এবং চেরি অ্যাড করে নিয়েছিলাম। আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারাও আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন। তারপর সেখানে আমি 125 ml অরেঞ্জ জুস অ্যাড করে নিয়েছিলাম। আমি এটা 12 টু 14 আওয়ার্সের জন্য সোক করেছি, আপনারা ওভারনাইট সোক করে ফ্রিজে রেখে দিতে পারেন। অ্যান্ড যদি আপনাদের ইনস্ট্যান্ট করতে হয় তাহলে আপনার একটা প্যানের মধ্যে অরেঞ্জ জুসটা দিয়ে আর ড্রাই ফ্রুটসগুলো সঙ্গে দিয়ে 2 মিনিট করে ফ্লেম অন করে নেড়ে আবার ফ্লেমটা বন্ধ করে রেখে, মানে মোটামুটি 10 মিনিটের জন্য এরকম 2 মিনিট অন করে অফ করে করলে জিনিসটা প্লাম হয়ে যাবে। তারপরে আপনারা এটা কেকে ইউজ করতে পারেন। এবার আমি কেক টিনে অয়েলটা গ্রিস করে নেব। অল্প একটু অয়েল দিয়ে এটাকে গ্রিস করে নেব। অয়েল গ্রিস করে এবার আমি বাটার পেপারটাও দিয়ে দেব, তারপর সেটার উপর অয়েল গ্রিস করে দেব। কেক টিনটা আমি অয়েল গ্রিস করে বাটার পেপার দিয়ে রেডি করে রেখে দিলাম। এবার ওয়েট মিক্সচারটা তৈরি করে নেব। ওয়েট মিক্সচারটা তৈরি করার জন্য আমিও ফার্স্টে চিনি ক্যারামেল করেই প্লাম কেক তৈরি করতাম, কিন্তু ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে একদিন আমি একজন শেফের ভিডিও দেখলাম, যেটাতে উনি ব্ল্যাক জ্যাক ইউজ করে প্লাম কেক তৈরি করেছিলেন। আর এটা দেখে আমার এত পছন্দ হয়েছিল যে এখন থেকে আমি এটাই ইউজ করি। তো আপনারাও চাইলে একবার ইউজ করে দেখতে পারেন, জিনিসটা খুব ভালো হয় খেতে। আমি এখানে 5 টেবিল স্পুন চিনি দিয়ে দিয়েছি ক্যারামেল করার জন্য। এটাকে নাড়তে হবে না, এরকম বসিয়ে রাখলেই নিজে নিজে ক্যারামেল হতে থাকবে। আর আমি টেম্পারেচারটা মিডিয়াম টু লোর মধ্যেই রেখেছি। এই ব্ল্যাক জ্যাক জিনিসটা হলো চিনি আর গুড়ের একটা ক্যারামেল, যেটা খুব সহজে তৈরি হয়ে যায় আর কেকটার মধ্যে একটা সুন্দর কালার নিয়ে আসে। আস্তে আস্তে চিনিটা কালার চেঞ্জ করতে শুরু করেছে। যখন চিনিটা ক্যারামেলাইজ হয়ে ফুটতে শুরু করবে তখন আমি এই একটা চাকা গুড় দিয়ে দেব। এবার আস্তে আস্তে গুড়টাও ক্যারামেল করতে স্টার্ট হবে। এইবার আমি টেম্পারেচার পুরোই কমিয়ে দেব, একদম লো টেম্পারেচারে ক্যারামেল করতে স্টার্ট করব। এটা কালারটা এরকম চলে আসবে, কালারটা আস্তে আস্তে ব্ল্যাক হতে থাকবে। ব্ল্যাক হতে থাকলে আমরা গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দেব, কারণ এই পর্যায়ে যদি আমরা জল দিয়ে দিই তাহলে ছিটে গায়ে পড়ার বা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস বেশি থাকে। তাই আমরা কিছুক্ষণ ঠান্ডা করে তারপরে জলটা দেব। আর একটা সুগার সিরাপ কনসিস্টেন্সিতে আমি বানিয়ে নেব।
আস্তে আস্তে কালার চেঞ্জ হতে শুরু হয়েছে। জিনিসটা পুরো আস্তে আস্তে ব্ল্যাক হতে স্টার্ট হয়েছে। আমি এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে রেখে দিয়েছি। দেখুন কালারটা কেমন হয়ে গেছে। এবার ঠান্ডা করে আমি জল মিশিয়ে নেব, তারপরে আবার গ্যাসের ফ্লেমটা অন করব। সিরাপটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এইবার আমি এরকম ছোট কাপের এক কাপ না হাফ কাপ জল আমি অ্যাড করে দেব, আর ফ্লেমটা আবার অন করে দেব। সুগার সিরাপ যতটা হয়, যেরকম হয় চিটচিটে, সেরকম কনসিস্টেন্সি আসা পর্যন্ত কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো। এটা করতে করতে মোটামুটি 15-20 মিনিট টাইম লেগে যায়। তো এটা আস্তে আস্তে চাশনির মতো হয়ে যাবে। চাশনির মতো তৈরি হয়ে গেলে আমরা গ্যাস ফ্লেম অফ করে দেব। এই পর্যায়ে আমি এবার গ্যাস ফ্লেম অফ করে দেব। তারপরে সিরাপটা ঠান্ডা করতে রেখে দেব একটা বাটিতে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এই যে আমাদের এক্স্যাক্ট ব্ল্যাক জ্যাক তৈরি হয়ে গেছে। একটি কড়াইতে আমি আবার 125 ml অরেঞ্জ জুস দিয়ে দেব। তারপর দিয়ে দেব দুটো বাটারের কিউব। তারপর দিয়ে দেব তাতে 50 গ্রাম চিনি। আমি গ্যাসের ফ্লেম এখনো অন করিনি, এবার আমি গ্যাসের ফ্লেম অন করব। এবার আমি আস্তে আস্তে সবগুলো মেশাতে থাকব। আমি এখন ওয়েট ইনগ্রেডিয়েন্টসগুলো তৈরি করে নিচ্ছি। কেক তৈরি করার জন্য দুটো জিনিসে আমাদের ভালো করে নজর দিতে হয়। একটা হচ্ছে ড্রাই ইনগ্রেডিয়েন্টস, একটা হচ্ছে ওয়েট ইনগ্রেডিয়েন্টস। আমি ফার্স্টে ওয়েটগুলো তৈরি করে নিচ্ছি, তারপরে আমি ড্রাই মিক্সচারগুলো তৈরি করে নেব। তারপর দুটো একসাথে মিক্স করে দেব। আমাদের বাড়িতে কেউ অ্যালকোহল খায় না, তাই আমি অ্যালকোহল ফ্রি কেকই সবসময় প্রেফার করি। ঠিক আস্তে আস্তে বাটারগুলো গলতে শুরু করে দিয়েছি। এই পর্যায়ে যখন পুরো গলে যাবে, আমি ব্ল্যাক জ্যাকটা মিশিয়ে নেব এটার সাথে। এই পর্যায়ে আমি ব্ল্যাক জ্যাকটা দিয়ে দেব। এটা যদি না পড়ে, আমি এখান থেকে একটু গরম মানে জুস নিয়ে এটার সাথে মিক্স করে তারপরে মিলিয়ে নেব। পুরো ব্ল্যাক জ্যাকটা দিয়ে এবার আমি ভালো করে মিক্স করে নেব। নিয়ে এবার আমি 50 ml দুধ এটার মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব সব কিছুকে। আমাদের ড্রাই ফ্রুটসগুলো ভালোই প্লাম্প হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা চালনি দিয়ে ছেঁকে নেব। আমি ড্রাই ফ্রুটসগুলো ছেঁকে নিয়েছি। এই সিরাপটা আমি ফেলবো না, এই জুসটা আমি ফেলবো না, এটা আমাদের পরে কাজে লাগবে। আর আমাদের ওয়েট মিক্সচার তৈরি হয়ে গেল। আমি ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো রেডি করে নেব। তাই আমি একটা বাটির উপর চালনি নিয়ে নিয়েছি সব ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো চেলে নেওয়ার জন্য, যাতে কোনো হার্শ গুঁড়ো না থাকে। আমি এখানে 200 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। ময়দার পর এবার আমি দিয়ে দেব জায়ফল, লং এবং দারচিনির গুঁড়ো। আমি সবগুলো 1 চামচ পরিমাণে নিয়েছি, চা চামচের। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার।
চা চামচের 1 চামচ। তারপরে দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ বেকিং সোডা। এবার সবগুলোকে আমি ভালো করে চেলে নেব। এই যে চেলে নেওয়ার দরকার, কারণ এরকম মশলার গুঁড়োগুলো থেকে যায়। এবার দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন, 1 চামচ না, ছোট চামচের হাফ চামচ পরিমাণ। এটাকেও চেলে নেব। আমার ড্রাই ইনগ্রেডিয়েন্টসও রেডি হয়ে গেল। এবার আমি ওয়েট আর ড্রাই মিক্স করে দেব। এখানে স্কিপ হয়ে গেছিল, আমি এখানে 25 গ্রাম গুঁড়ো দুধও অ্যাড করেছিলাম। এবার আমি ওয়েট মিক্সচারটা অল্প অল্প করে মিক্স করতে থাকবো। এবার আমি ভালো করে সবকিছুকে মিক্স করে নেব। হুইস্কের সাহায্যে ভালো করে মিক্স করে এবার আমি একটা লেমনের এই গ্রিন অংশটা দিতে থাকবো, এটা কুড়ানোর সাহায্যে। সাদা হয়ে গেলে এই অংশটা আমরা দেব না। আপনাদের বাড়িতে যদি অরেঞ্জ থাকে আপনারা অরেঞ্জ জেস্টও দিতে পারেন। আমাদের এখন ঘরে অরেঞ্জ নেই, তাই আমরা অরেঞ্জ জেস্ট দিতে পারছি না। যে আমি লেমন জেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে আবার মিক্স করে নিচ্ছি। আমি 1 চা চামচের হাফ চামচ থেকে একটু বেশি ভ্যানিলা এসেন্স অ্যাড করে নিচ্ছি। এবার আমি 1 চামচ থেকে একটু কম ভিনেগার অ্যাড করে দিচ্ছি বেকিং সোডাটা অ্যাক্টিভ করার জন্য, তাহলে আমার কেকটা ভালো প্লাম্পি হয়ে যাবে। যারা কেক বানাতে ডিম ইউজ করবেন তারা যখন আমি কড়াইতে দুধ মিক্স করেছিলাম ওই দুধের জায়গায় ডিম মিক্স করবেন। আর অবশ্যই কড়াইটা ফ্লেমটা অফ করে একদম মিক্সচারটা ঠান্ডা করে ইউজ করবেন, নাহলে ডিমের এটা ভুজি হয়ে যেতে পারে। তাই এই পর্যায়ে আমি কিছু কাজু অ্যান্ড পিস্তাচু কেটে রেখেছিলাম, সেগুলো মিক্স করে নেব। কনসিস্টেন্সিটা ঠিকই আছে, তাই আমার আলাদা করে আর অরেঞ্জ জুসটা মিক্স করতে হয়নি। যদি আপনাদেরটা একটু থিক থাকে তাহলে আপনারা অল্প অল্প করে অরেঞ্জ জুস অ্যাড করে নিতে পারেন, কিন্তু আমারটা এখানে পুরো ঠিকই আছে, তাই আমি আর ওই জুসটা অ্যাড করছি না। কিন্তু আমি ভালো করে হুইস্ক করে নিচ্ছি, প্রায় 10 to 15 মিনিটস আমি ভালো করে হুইস্ক করে নেব। ব্ল্যাক জ্যাকের কারণে আমার কোনো আর্টিফিশিয়াল কালারও ইউজ করতে হয়নি। এখানে আমি শেফকে দেখেছিলাম ব্রাউন সুগার ইউজ করতে, বাট আমি বাড়িতে ব্রাউন সুগার ছিল না আর আমার ব্রাউন সুগার এত পছন্দ না, তাই আমি ব্রাউন সুগারের জায়গায় নর্মাল সুগারই ইউজ করেছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম থাকবে যাতে বেশি থিকও না হয় আবার বেশি পাতলাও না হয়, যাতে এরকম করলে জাস্ট পড়তে থাকে আস্তে আস্তে। আমি 10-15 মিনিট ভালো করে হুইস্ক করে নিয়েছি। আমি যেহেতু কেকটা কড়াইতে করব, তাই আমি কড়ার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এটাকে ঢেকে রেখেছি ফুল ফ্লেমে মোটামুটি 10 থেকে 15 মিনিট। আমি ব্যাটারটা কেক টিনে ট্রান্সফার করে নেব। কেক টিনে ট্রান্সফার করে এবার আমি উপর থেকে আস্তে আস্তে ট্যাপ করে দেব যাতে কোনো এয়ার বাবলস না থাকে। এবার আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দেব। দিয়ে আমি আরেকবার ট্যাপ করে নেব। এবার আমি প্রিহিটেড কড়াইতে এটা বসিয়ে দেব, দিয়ে
50 মিনিটসের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আমি এবার ঢাকাটা তুলে দেখছি। কেকটা মোটামুটি ভালোই সুন্দর হয়ে ফুলে উঠেছে। এবার আমি একটা কাঠির সাহায্যে দেখে নেব যে ক্লিন হয়ে বেরোচ্ছে কিনা। হ্যাঁ, আমার পুরো ক্লিন হয়ে বেরোচ্ছে। আমার কেকটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা হতে রেখে দেব। আমার কেকটা কমপ্লিটলি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে উল্টে নেব। কেকটা ডিমোল্ড করার জন্য আমি প্লেটটা এটার উপরে নিয়ে তারপরে কেক টিনটা উল্টে দেব। 2-3 বার ট্যাপ করে নেব। ট্যাপ করলে এটা খুলে যাবে। আরামসে আমার কেক ডিমোল্ড হয়ে গেছে। এবার আমি কাগজগুলো খুলে নেব। দেখুন কি সুন্দর স্পঞ্জি তৈরি হয়েছে। এবার আমি কেকটাকে উল্টে দেব। এবার আমি একটু পাউডার সুগার ছড়িয়ে দেব। এন্ড রেডি হয়ে গেল আমার উইদাউট এগ উইদাউট অ্যালকোহল পাম্প কেক। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেল আমার পাম্প কেক। পুরো স্পঞ্জি, একদম নরম নরম, এন্ড পুরো কালারটা খুবই সুন্দর এসছে। জানি পুরো প্রসেসটা অনেক লম্বা হয়ে গেছে, বাট ট্রাস্ট মি খেতে ততটাই স্বাদ হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কেমন লাগে।